সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তয়্যিবা রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের কোরআন ভিত্তিক একটি টপিকটা হলো সালাতের মধ্যে আমরা কি পড়ব, মহান রব কি কোরআনে বলছেন নাকি সালামুন আলা মুহাম্মদ তার যে নবুয়তের মানে আল্লাহ যে তাকে নবুয়তের অধিকারী বানাইলেন, সেই নবুয়তের ওসিলা দিয়া ওহি যে করলেন, ওহির ওসিলা দিয়া উনি নিজে বানাইছেন। আমরা সমাজের মধ্যে যতগুলি আমল দেখি, এই যে প্রচলিত ঈদ সম্পর্কে যতগুলি আমল আছে সবগুলি কোরআনের বাহিরে, কোরআনে একটাও নেই। এবার আমরা যদি এইভাবে বলি তখন তারা বলে কোরআন মানে না, আর এই নবীকে মানে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা যদি 5 নম্বর সূরা মায়েদার 67 নম্বর আয়াতটা দেখি, আল্লাহ এখানে কি বলছেন? ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, হে রাসূল তুমি বাল্লিগ করো, মা যা উনজিলা ইলাইকুম, আমি যা নাজিল করেছি তাই তুমি কি করো, প্রচার করো। তো স্ক্রিনের মধ্যে আজকে আপনি যেই ব্যক্তির ছবিটা দেখতেছেন, আমি ওনাকে নিয়ে সেরা অনেকগুলি টপিক করছি। তারপরে ওনার সাথে আমি সরাসরি ব্যক্তিগতভাবে ফোনেও কথা বলছি। আমার কাছে মনে হলো উনি আল কোরআন বিদ্বেষী জামানার একজন দাজ্জাল মোরাক্কা। আপনি বলতে পারেন ভাই, ওনার তাফসির লক্ষ লক্ষ মানুষ শুনে, হাজার হাজার ভিউয়ার্স হয়। ভাই, হাজার হাজার ভিউয়ার্স আর লক্ষ লক্ষ মানুষ দিয়ে ইসলামকে যাচাই করা যায় না। কারণ আমরা যদি সালামুন আলা মুসার একটা ঘটনা দেখি, 5 নম্বর সূরা মায়েদার মধ্যে যে ঘটনাটা আসছে, আপনি যদি এই 20 নম্বর আয়াত থেকে দেখা শুরু করেন একেবারে 27 পর্যন্ত, তাহলে এইখানে দেখবেন সালামুন আলা মুসা তার কওমের লোকদেরকে আল্লাহ নির্দেশে ওই সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে বলছিল। কিন্তু তারা লাস্টে যেটা বলছিল, তুমি এবং তোমার আল্লাহ দেয়া যুদ্ধ করো, আমরা যুদ্ধ করব না, কাউকে পাই নাই। 2 নম্বর সূরা বাকারায় আমরা যেটা দেখি, তালুদ জালুদকে যে হত্যা করলো, এইখানে আল্লাহ বলল যে আমি তোমার এই কওমের লোকদেরকে একটা পরীক্ষাই করব। সামনে একটা নদী পড়বে, যারা এই নদী থেকে পানি পান করবে তারা তোমার কওম না, তারা তোমার সম্প্রদায়ের লোক না। অল্প অল্প, একদম অল্প কিছু লোক ছাড়াই। সালামুন আলা ঈসার যে অনুসারী ছিল, যখন তাকে পারস্য দেশের অগ্নিপূজারকরা শুলে চড়ানোর জন্য ইয়াহুদা ইস্কারিওতে কিনে নিয়েছিলেন, তখন আমরা তার অনুসারী, যদিও এর আগে 12 জন ছিল, এর মধ্যে একজন তো এমনি গেছে, আর বাকিরা তাদেরকে খবর পাওয়া যায় নাই। সালামুন আলা মুহাম্মদ, আপনি ইতিহাস হাতায় দেখুন, হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পর হুনাইনের যুদ্ধ হয়েছে, ইতিহাস থেকে পাওয়া যায়। যখন বৃষ্টির মতো তীর আসা শুরু করলো, তখন আবু সুফিয়ান আর আব্বাস ছাড়া আর কেউ ছিল না, 2 জনই পাওয়া গেছে। সালামুন আলা ইব্রাহিম, যখন তাকে আগুনে ফেলে দেওয়া হলো, তখন একমাত্র তার স্ত্রী ছাড়া আর কাউকে পাওয়া যায় নাই।
তো এইভাবে আমরা যত নবী রাসূল দেখি, সালামুল্লাহ নূহের ইতিহাস দেখলে দেখা গেছে তার স্ত্রী তার সন্তানও কী করে নাই, তাকে বিশ্বাস করে নাই। সালামুল্লাহ আয়ুব, সালামুল্লাহ জাকারিয়া, সালামুল্লাহ ইনুস, এভাবে যদি প্রত্যেক নবীর ইতিহাস দেখেন কোরআন থেকে, আল্লাহ যে খবর আপনাকে দিছেন, আমরা তাদের অনুসারীর সংখ্যা নেই বললেই শুনি। আপনি যদি এই 71 নম্বর সূরা পড়েন, ওইখানে দেখবেন উনি বললেন যে হে আল্লাহ, আমি তাদেরকে যতই দাওয়াত দিই, আমি তাদেরকে প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে রাতে দিনে দাওয়াত দিছি, তারা কান বন্ধ করে আমার কাছ থেকে দূরে সরে গেছে। তো আজকে আমরা ইউটিউব, তারপরে মাহফিল, প্রচলিত যে মাহফিল আছে, এই মাহফিলের জনসংখ্যা দেখে ইসলামকে যাচাই করি। এটা সম্পূর্ণটা আমাদের কোরআনের বাহিরে। কারণ কোরআনের অসংখ্য জায়গার মধ্যে আসছে যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরও কী হবে, মুশরিক হবে। তারপরে আপনার আল্লাহ যেটা বলছেন 7 নম্বর সূরার 179 নম্বর আয়াতের মধ্যে, আর আমি জিন এবং ইনসানের মধ্যে যে বড় দলটা আছে, অধিকাংশ যেটা কাসির আল্লাহ ব্যবহার করছেন, তো আল্লাহর কাসির তো করতে বুঝেন, বড় দলটাকে দিয়ে আমি কি করব, জাহান্নামকে পরিপূর্ণ করব। সুতরাং বড় দল আর ছোট দল নিয়ে ইসলাম যাচাই করা যায় না। প্রচলিত এই দাড়ি টুপি জুব্বা জাব্বা দিয়ে ইসলামকে যাচাই করতে হবে কোরআন দ্বারা। তো আজকে আমরা যেই লোকের একটি টপিক নিয়ে আলোচনা করতে আসছি, ওনার কথা হলো নামাজের মধ্যে দোয়া তাসবিহ তাহলিল। দোয়া দাওয়া থেকে আসছে, দোয়া দাওয়া থেকে ডাকা থেকে, দোয়া দাওয়া তাসবিহ তাহলিল এগুলি কোরআনের মধ্যে নেই। সালামুল্লাহ মুহাম্মদ নাকি এগুলি বানাইছেন। আমরা যদি কোরআনের 2 নম্বর সূরা বাকারার এই 198 এবং 238 নম্বর আয়াত দেখি, ওইখানে আল্লাহ যেটা বলছেন, ফাজকুরুল্লাহা কামা আল্লামাকুম, আমি তোমাকে যেভাবে শিক্ষা দিচ্ছি তুমি ওইভাবে কি করবে, পাঠ করবে। আপনি যদি 18 নম্বর সূরা 27 নম্বর আয়াত আর 29 নম্বর সূরার 45 নম্বর আয়াত দেখুন, আল্লাহ এখানে যে কথাটা বলছেন, আমি এক নজরে কোরআনের সালাতের দলিল দিয়ে দিব। আর এই সম্মানিত ব্যক্তির সম্পর্কে আমি কিছু আলোচনা করব এবং তার আলোচনাটাও আপনাদেরকে একটু আমি শোনাবো। কিন্তু আমার সাউন্ড সিস্টেমটা একটু ভালো না, মনোযোগ দিয়ে কানে নিয়ে শুনতে হবে। আর আপনারা নাহলে এই টপিকটা, ওনার টপিকটা দেখে নিন, তারপর আমার টপিকটা যাচাই করেন। আমি কোরআন থেকে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। বিস্তারিত ভাঙে বলতে গেলে অনেক সময় লাগবে, আমি এক নজরে কোরআনের সালাত বলে দেব। যাই হোক, তো আসুন আমরা ওনার কথা শুনি। কারণ মহান রব যে কথা বলছেন 29-45, আর তুমি পাঠ করবে তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই পাঠ করবে। তো নাজিলের বাহিরে কোনো কিছু সালামুল্লাহ মুহাম্মদ পাঠ করতেন না। কিন্তু আমরা ওনার কিছু কথা নিয়ে আলোচনা করব। সমস্ত কথা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আসুন আমরা ওনার কথাগুলি শুনি একটু। সেই রেকর্ডটা দেখেন যে তিনি কিভাবে করেছে। আর যদি মনে করেন যে আপনি যা বোঝেন তাই আল্লাহ রাসূল করেছে, তাহলে এটা কিন্তু ঠিক হবে না। তার কারণ এটা আপনি কোরআন থেকে আপনি দেখেন সূরা নিসার 83 নম্বর আয়াতটা যদি আপনি দেখেন তা বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সালাতের আসসালামু আলাইকুম এটা কিন্তু কোরআনের শব্দ না। তো কোরআনে আল্লাহ যা বলছেন এই ব্যাপারে আমরা অসংখ্য টপিক করছি। সালামের ব্যাপারে আমরা এখানে শুধু খালি ওনাকে বলবো যে উনি যা কিছুর আমল করেন, কোরআন তাফসিরকারক দাবি করেন, কোরআন তাফসির করেছেন আল্লাহ। কারণ 50 নম্বর সূরার 8-9 নম্বর আয়াতের মধ্যে দেখবেন আল্লাহ কোরআন তাফসির করে দিয়েছেন
25 নম্বর সূরার 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কোরআন তাফসীর করে দিয়েছেন। আবার 75 নম্বর সূরার 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন এই কোরআন তাফসীর করার দায়িত্ব আমারই। 4 নম্বর সূরা নিসার 176 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আর আমি মানুষের জন্য এই কোরআন বায়ান করে দিয়েছি যাতে তারা দলালা না হয়, গোমরা না হয়। যাই হোক, টুকটাক বিষয়ে আলোচনা করব। অর্থাৎ সালাতের ছোটোখাটো বিষয়গুলি আমরা আলোচনা করব, টুকটাক বিষয়ে। আমরা সালাতের জন্য প্রথমেই জায়নামাজে দাঁড়িয়ে নামাজের স্থানে যে আমরা জায়নামাজের দোয়া পড়ি। এখানে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া কি পরে এটা বললো? প্রথম আসেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি লাহুয়াল হাদিসের অনুসারী যারা আছে তাদের সাথে কথা বলছি যে মহান রব 16 নম্বর সূরার 98 নম্বর আয়াতের মধ্যে বলছেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে আর তোমরা কোরআন থেকে মহান রবের কাছে আশ্রয় চাইবে শয়তানের প্ররোচনা হতে। এটা 23 নম্বর সূরা 97 নম্বর 98 নম্বর আয়াতের মধ্যে কি বললেন? রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। এখন ওরা বলতেছে তাহলে তো আপনি কোরআনই পাঠ করে ফেললেন। আরে কোরআন পাঠ করার জন্যই তো আমি কোরআন থেকে পড়বো, যে কারণ রব যেটা বলছেন আমি তোমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছি, তো রব যেভাবে শিক্ষা দিয়েছে রব কি কোরআনের বাহিরে শিক্ষা দিয়েছেন? না, কোরআনের বাইরে শিক্ষা যদি দিতেন তারা কিন্তু বলতেন যে দেখো আমরা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি এটা কিন্তু রবেরই শিক্ষা। সুতরাং তারা নিজেরাই স্বীকার করে যে আমরা যেহেতু রব আমাদেরকে বলছেন যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন তোমাদের রবের কাছ থেকে আশ্রয় চেয়ে নিবে। সুতরাং রাব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, এটা কোরআনের আয়াত। এটা পড়লে তো কোরআনই পড়ে ফেলাইলাম। আল্লাহ কি বললেন? ফাতালাক্কা আদম মির রাব্বিহি, আদম তার রবের কাছ থেকে শিক্ষা গ্রহণ করলেন। আর সালাম আল্লাহ মুহাম্মদ কি বললেন? ওই যে 27 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে ওয়া ইন্নাকা লা তুলাক্কাল কোরআন, আর তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে কোরআন। তো কোরআনের বাহিরও তো সালাম আল্লাহ মুহাম্মদ শিখেন নাই আর শিক্ষা দেওয়া হয় নাই। এই যে 27 নম্বর সূরার যে 91 নম্বর আয়াতের মধ্যে আসছে যেটা বলছেন 91, 92 ওয়ান আতলুয়াল কোরআন, আমাকে কেবলমাত্র কোরআন আবৃত্তি করার জন্য কি করা হয়েছে? নির্দেশ করা হয়েছে। তো কোরআন থেকে তো পড়বেন, কোরআনের মধ্যে তো রব শিক্ষা দিছে, কোরআনের বাহিরে তো রব শিক্ষা দেয় নাই। এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা তো কোরআনের কোথাও নেই। আমি ওনার সাথে সরাসরি কথা বলছি, উনি আমারে বলল কি যে আমি জানি না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই কোরআনের কোন সূরার কোন আয়াতে আল্লাহ নাজিল করছেন। তাইলে আপনি এটা পড়েন কিসের জন্য? পরে এই কারণে আল্লাহ বলছে কোরআন পড়ার আগে তোমরা আমার কাছে আশ্রয় চাও, এই জন্য ওরা বানাই নিছে। বানানো যে যাবে না এর আয়াতও কিন্তু আছে। এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, এটা আপনারা একটু দেখুন। বানানো যে যাবে না, এই 37 নম্বর সূরার 95 নম্বর আয়াতটা যদি আপনি দেখুন, 37-এর 95 আমি দেখাচ্ছি আপনাদেরকে। 37 নম্বর সূরার সাফাতের 95 নম্বর আয়াত দেন কি আছে? এই যে 95, আরে কোটি আবার 9-5-95। আচ্ছা, 95 দিয়ে আসছে কালা আতা'বুদুনা মা নান হিতুনা। সে বলল তোমরা পাথর হুদাই করে সেগুলো নিজেরা বানাও, সেগুলোরই আবার ইবাদত করো। তো আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কি করবেন? বানাবেন। বানায় সেটা বলবেন কি যে আমি রবের কাছে আশ্রয় চাচ্ছি, হবে না।
নিজেরা বানিয়ে কোনো ইবাদত করলে কি হবে না, ওই ইবাদত আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ কি বলছেন, ওয়াল্লাহু খালাকাকুম ওমা তা'মালুনা, আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে, আর তোমরা যা কিছু করবে তা'মালুন তা'মালুন এটা মুদারে জানবে, সব কিছু আল্লাহ করে দিয়েছেন। এইখানে আল্লাহ যেটা বলছেন এই যে 20 নম্বর সূরার 50 নম্বর আয়াতের মধ্যে দেখুন, 20-এর 50-এ যেটা আসছে আপনাদের কেন বলছে তো আহার, এই যে 50 নম্বর আয়াতের মধ্যে রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু, এই যে কি করছে, ক্বালা রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মুসা বলল, আমাদের প্রতিপালক তিনি, যিনি সকল সৃষ্ট বস্তুকে আকৃতি দান করেছেন। তাহলে সকল সৃষ্ট বস্তু এমন কোনো কুল্লা শাইইন, এমন কোনো যে, তাইলে কি সালাতের মধ্যে যে জিনিসটা মানে কোরআন পাঠ করার আগে যে জিনিসটা পাঠ করতে বলছেন, যে কথাটা বলতে বলছেন, সেটা কি কোরআনের মধ্যে নাই? সেটাও তো কোরআনের মধ্যে আছে। এখন আপনি উল্টা না জানার কারণে, অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে আপনি কি করবেন, বলবেন যে ভাই এটা তো কোরআনে। আরে আল্লাহ কোরআন তেলাওয়াত করার আগে আপনি কি পড়বেন সেটা তো কোরআনে দিবেন। কোরআনের বাহিরে দিলে আপনি একটা কিতাব নিয়ে আসুন, এইখানে এই কিতাবের মধ্যে কিন্তু আছে, 37 নম্বর সূরার মধ্যে আছে। যাই হোক, 46 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আল্লাহ বাদে তারা যাদের ইবাদত করে তাদের, বা এই কিতাবের পূর্বে যেই কিতাবের ইবাদত করে বা যেই কিতাব থেকে তারা পাঠ করে, ওই কিতাব তারা নিয়ে আসুক, আইন আমাকে দেখাক যে রব এর পূর্বে এই কিতাব দিচ্ছেন কিনা। যাই হোক, আল্লাহ কি বলছেন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তো আমাদের প্রতিপালক তিনি, যিনি সকল বস্তুকে আকৃতি দান করেছেন, অতঃপর পথ প্রদর্শন করেছেন। তাহলে আমরা কিভাবে বানাইতে যাব? আমাদের কি বানানোর কোনো ক্ষমতা আছে? এইখানে আপনি যদি এই যে 7 নম্বর বা 3 নম্বর সূরার আমি দেখাচ্ছি, 3 নম্বর সূরার প্রথম আয়াতটা আপনাকে দেখাচ্ছি। এই যে আল ইমরানের এখানে দেখুন, এই যে কি আসছে দেখুন, আল্লাহ এখানে কি লিখছে, নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ওয়া আনজালাত তাওরাতা ওয়াল ইনজিল। তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন, যা পূর্ববর্তী কিতাবের সমর্থক, ও তিনি তাওরাত ও ইনজিল অবতীর্ণ করেছেন। তাহলে এখানে যেটা আসছে, এখানে সকল কিছু আল্লাহ যেটা বলছেন, মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, তিনি সত্য সহকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন, যা পূর্ববর্তী কিতাবের সমর্থক, এবং তিনি তাওরাত ও ইনজিল নাজিল করেছেন। তাহলে সালামুন আলা মুহাম্মদের উপর তো এই কোরআনই নাজিল করেছেন, আর কি নাজিল করেছেন? এরপরে 7 নম্বর সূরার 2 নম্বর আয়াতের মধ্যে দেখুন কি আসছে, এই যে 7-2 মধ্যে এইখানে কি আসছে, এই যে দেখেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুকমিনিন। এটি একটি কিতাব যা তোমার উপর নাজিল করা হয়েছে, এই ব্যাপারে তোমার অন্তরে যেন কোনো প্রকার কোনটাবোধ না হয়। এটা নাজিল করা হয়েছে অমান্যকারীদেরকে এর দ্বারা ভয় প্রদর্শনের জন্য এবং মুমিনদেরকে উপদেশ প্রদানের জন্য। তাহলে বাহির থেকে আপনি কীভাবে নেবেন? বাহির থেকে নিলে আপনার কী হবে? এই যে 22 নম্বর সূরার যে আয়াতটা আসছে দেখুন, আমি 2টা আয়াত দেখাচ্ছি, তারপরে এই পর্বটা শেষ করে দেব। আপনার 22 নম্বর সূরা যে আল হাজের আয়াত আসছে দেখুন, এইখানে কি আসছে 61-62 নম্বর আয়াত দেখাবো আপনাদেরকে। এই যে দেখেন এনে কি আসছে 62 নম্বর আয়াতটা দেখুন,
যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হাক্ক, রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা সত্য। এরপরে যেটা আছে ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিলু, আর তোমরা মানুষের রচিত যা কিছুর ইবাদত করো এগুলি বাতিল। তাহলে এই যে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরা বলতেছি, এগুলি কী হবে? সম্পূর্ণটা বাতিল হবে, সম্পূর্ণটাই কী হবে? বাতিল হবে। এরপরে দেখুন, আমি আপনাদেরকে একটা আয়াত দেখাচ্ছি। এই যে আয়াতটা দেখলে আপনারা চমকে উঠবেন। 35 নম্বর সূরার যে আয়াত আসছে, এই ফাতিরের আয়াতটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই আয়াতের মধ্যে কী আসছে দেখুন, 12 নম্বর আয়াতের মধ্যে যাই, এরপর ওই আয়াতগুলিতে যাব। আচ্ছা, এনে আসছি কি দেখুন 12 নম্বর আয়াতের মধ্যে। আচ্ছা, 13 নম্বর আয়াত থেকে পড়ি। 13 নম্বর আয়াতের মধ্যে কী আসছে দেখুন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইলি ওয়া সাখখারা শামসা ওয়াল কামারা কুল্লুন ইয়াজরি লি আজালিম মুসাম্মা। এরপরে যেটা আসছে জালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু, জালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলক। এই আল্লাহ যেটা বলছেন, এই হলো আল্লাহ তোমাদের প্রতিপালক, রাজত্ব তারই, যা কিছু আছে সকল কিছু রাজত্ব কার? আল্লাহরই। তারপরে যে কথাটা আসছে, কি আসছে দেখুন, ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি, দুনিয়ার মধ্যে তারা যাদেরকে ডাকে তারা কিনা মা ইয়ামলিকুনা মিন কিতমির, তারা তো একটা হিজুরের আটির সমতুল্য না। তারা কিনা, তারা একটা হিজুরের আটিরও মালিক না। তাহলে সম্মানিত ভিউয়ার্স, এই যে আমরা বানিয়ে কি করব, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবো, এটা কি কোরআনের আছে? কোরআনের নাই, মানুষের বানানো। তো মানুষের বানানো কি আল্লাহ গ্রহণ করবেন? অবশ্যই গ্রহণ করবেন না। আচ্ছা আসুন আর কয়েকটা ওনার কথা শুনি। আমরা যে দোয়াটা পড়ি, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাবি, সত্যি করে বলেন আপনি চট্টগ্রামের না? না তো। অবুক সুরা সাদ গাইয়ে মাই জেনে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা আমরা জায়নামাজে দাঁড়িয়ে নামাজ শুরু করে আগে পড়ি, কিন্তু আবার কোনো কোনো সম্প্রদায়, কোনো কোনো গোত্র এটাকে নামাজের ভিতরে পড়েন। তো আমরা এটা ভিতরে পড়ি না, এই জন্য যে এটা সম্পূর্ণ। আচ্ছা, এই কথাটা বলে নেই, মানে জায়নামাজের দোয়া। জায়নামাজের দোয়া মানে কি, তারা নিজেরা যেটা বলছে যে এই নামাজের জন্য 17 ফরজ, বাহিরে হইল আপনার 9টা আর ভিতরে 8টা, এইভাবে মনে হয় 17টা বানাইছে। 8 আর 16 আর 17 হয়। তাইলে ভিতরের 8 ফরজের 1 ফরজ হইল কি, জায়নামাজের দোয়া, জাগা পাক। আচ্ছা, এই জাগা পাকের কথা কি আল্লাহ কোরআনে বলেন নাই? আমি এই প্রসঙ্গে কিছু কথা বলিনি, কোরআন থেকে কিছু কথা বলিনি। দেখুন 74 নম্বর সূরার 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়াসিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার কাপড় পবিত্র করো, কাপড় পরিষ্কার করো। তারপরে আল্লাহ যেটা বললেন 22 নম্বর সূরার 29 নম্বর আয়াতের মধ্যে, সুম্মাল ইয়াকদু তাফাসাহুম, তোমরা তোমাদের শরীরের যত রকমের অপরিচ্ছন্নতা আছে সব কিছু দূর করে দাও। তারপরে যে কথাটা বললেন, আমরা কি করলাম? কাপড় পরিষ্কার করলাম, আমরা শরীর পরিষ্কার করলাম। তারপরে আল্লাহ যেটা বললেন 7 নম্বর সূরার 30 নম্বর আয়াতের মধ্যে আর 31 নম্বর আয়াতের মধ্যে, আর তোমরা প্রত্যেক সালাতে তোমাদের পোশাক নতুন বলছেন, মানে এইখানে নতুন বলতে যেটা বলছেন পোশাকের মধ্যে সর্বোত্তম পোশাক হলো 7-এর 26-তে যেটা আসছে লিবাসুত তাকওয়া, পোশাকের আরবি হলো কি? লেবাস। তো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক কোনটা? লেবাসুত তাকওয়া। লেবাসটা কী করতে হবে? উত্তম করে নিতে হবে, পবিত্র করে নিতে হবে প্রত্যেক সালাতের মধ্যে। এবং
4 নম্বর সূরা নিসার 82 নম্বর আয়াত অনুযায়ী কোসালা করা যাবে না, আলস্য ভরে দাঁড়ানো যাবে না। যাই হোক, এবং 23 নম্বর সূরা মুমিনুন যেটা বলছেন, আল্লাহ যেটা বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের সালাতে বিনয়ী, সতর্ক। আচ্ছা, তাহলে সালাতে বিনয়ী হইতে গেলে, সতর্ক হইতে গেলে আল্লাহ যেটা বলছেন এটা করতে হবে। কি বলছেন? সালামুন আলা ইব্রাহিম কি বলছিলেন? রাব্বানা ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুবা আলাইনা, হে আল্লাহ আপনি আমাকে দেখিয়ে দেন কিভাবে আপনার ইবাদত করতে হবে। সালামুন আলা ইব্রাহিমের অনুসারী হিসাবে আল্লাহ যেটা বলছেন 16 নম্বর সূরার 132 নম্বর আয়াতের মধ্যে, সুম্মা আওহাইনা ইলাইকা আনিত্তাবি মিল্লাতা ইব্রাহিমা হানিফা, আর আমি তোমার কাছে ওয়াহি করলাম তুমি ইব্রাহিমের মিল্লাত অনুসরণ করো। ইব্রাহিমের মিল্লাত কি ছিল? ইব্রাহিমের মিল্লাত ছিল সে শিরক করতো না। তাহলে আপনি যদি বলেন যে আমরা জায়নামাজে দাঁড়িয়ে, জায়নামাজ শব্দটাই কিন্তু কোরআনে নেই। জায়নামাজে দাঁড়িয়ে জায়নামাজের দোয়া হচ্ছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা জায়নামাজের দোয়া বানালেন, আল্লাহকে বলছেন। আল্লাহ বলছেন তুমি বলো, এই যে সালামুন আলা ইব্রাহিমকে কি বলছেন? তুমি বলো, কি বলবা? যখন তুমি সালাতের মধ্যে দাঁড়াবা মানে রবের উদ্দেশ্যে, রবের কাছে কি করার জন্য? চাওয়ার জন্য। সালা অর্থ শব্দ হইল সালা, শব্দের অর্থ হইল আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ এটাই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ চান। আল্লাহ কি চান? আল্লাহ চান তার সৃষ্টিকুলের উপর, তার বান্দার উপর কি হোক, তার রাহমাত, যেটা কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, ফাদল দয়া, অনুগ্রহ এবং রহমত বর্ষিত হোক। আল্লাহ চান, আল্লাহ নাজিল করেন। এই দয়া এবং অনুগ্রহ চাওয়ার জন্য আল্লাহ বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরা বলো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমরা আমাদের জন্য এবং আমাদের যে রাসূল নবী রাসূলগণ আসছেন তাদের জন্য রবের পক্ষ থেকে কি চাই? রাহমাত এবং অনুগ্রহ কামনা করতে চাই। আল্লাহ তুমি আমাদের উপর এবং আমাদের নবী রাসূলদের উপর কি করো? রাহমাত এবং করুণা নাজিল করো। কিভাবে চাবেন নবী রাসূলদের উপর? এটাও বলে দিচ্ছেন 37 নম্বর সূরা লাস্টে যেটা আসছে, তুমি বলো সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসালামুন আলাল মুরসালিন, সমস্ত নবী রাসূলের উপর আল্লাহ শান্তি এবং নিরাপত্তা কি হোক? বর্ষিত হোক। এই ব্যক্তি বলবেন, কি বলবেন? এগুলি আবল তাবল আপনারা আমি বলতেছি, বলবো। তো কোরআনের কথা তো ভাই শেষ করা যায় না। আমি চাইছিলাম শুরু করতে, আপনারা এই বিশ্লেষণ ধর্মীয় অনুষ্ঠানটা একটু শুনুন, মনোযোগ দিয়ে শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, তারপরে উনি কি বলতেছেন যে আমরা জায়নামাজের দোয়া, আল্লাহ দেখুন এখানে কি বলছেন, এই যে 2 নম্বর সূরার 158 এবং 22 নম্বর সূরার এই 26 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আর আমি সালামুন আলা ইব্রাহিম এবং তার সন্তানকে নির্দেশ করেছিলাম তোমরা তাওয়াফকারী, রুকুকারী, না তাওয়াফকারী, কিয়ামকারী, রুকুকারী, সেজদাকারীর জন্য আমার ঘর কী করো? পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, পবিত্র রাখো। এই পরিষ্কার পরিচ্ছন্ন দুইটা, একটা হলো শিরক মুক্ত রাখো। কারণ শিরক যারা করে, আল্লাহর সাথে যারা শরিক করে, তারা কখনো পবিত্র হয় না। আল্লাহ বলছেন ইন্না শিরক লা জুলমুল আজিম, নিশ্চয় শিরক হইছে সর্বোচ্চ পাপ। আল্লাহ কি করছেন? জান্নাত, যারা শিরক করে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন 5 নম্বর সূরার 72 নম্বর আয়াতের মধ্যে। আবার 4 নম্বর সূরার 48, 49 এবং 116 নম্বর আয়াতের মধ্যে বলছেন শিরক করলে আল্লাহ কি করবেন না? ক্ষমা করবেন না। তাহলে আল্লাহ বলছেন ইন্নাল মুশরিকুনা নাজাস, নিশ্চয় মুশরিকরা কি? নাপাক। মুশরিকরা নাপাক। তো এই নাপাকটা পরিষ্কার করতে হবে। কী করতে হবে? এই পরিষ্কার করতে গেলে নিজে কোনো বানাতে পারবেন না। আমি যেটা 37 নম্বর সূরার 95 নম্বর আয়াতের মধ্যে দিয়েছি, তোমরা কি তোমাদের বানানো কিছু দিয়ে ইবাদত করবে? এটা তো আল্লাহ গ্রহণ করবেন না। এটা আপনারা দেখবেন যে আছে 12 নম্বর সূরার 40 নম্বর আয়াতের মধ্যে আসছে মা তা'বুদুনা, তারা
নিজেরাই কী করছেন, এগুলি বানাইছেন। এটা অনেক আয়াতের মধ্যে আসছে। বাপদাদার বানানো কোনো কিছু দিয়ে সেটা কী করা যাবে না, আমল করা যাবে না। তো এখন উনি যে বললেন আমরা সালাতে দাঁড়ায় সেটা কী করি, এগুলি করি, কিন্তু সালাতে দাঁড়ানোর আগে যে কাজগুলি আছে সেটাও আমি বলে নেই, যেটা আপনার করতে হবে, যে না করলে আপনার সালাত হবে না। কি হবে না আপনার সালাত, মানে আপনি চাইতে পারবেন না, কি চাবেন আপনার চাওয়া হবে না। কারণ হচ্ছে 30 নম্বর সূরার যে আয়াত আসছে, 31 নম্বর আয়াতে আল্লাহ যেটা বলছেন মুনিবিনা ইলাইহি, আপনার প্রথমে কি করতে হবে, এই কাজটা করতে হবে। তবে এটা তো আপনি দাঁড়ায়া, মানে আপনি সালাতের মধ্যে দাঁড়ায় এই কাজ করবেন, আপনি তো দাঁড়ায় এই কাজ করবেন। এখানে যে কথা আসছে দেখুন, যে এই 30 নম্বর সূরার যে আয়াতটা আসছে আর রুমের, আমি আপনাদেরকে দেখাচ্ছি 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, এই আয়াতের মধ্যে কি আসছে দেখুন, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকুহু ওয়া আকিমুস সালাতা ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন, তার অভিমুখী হও আর তাকে ভয় করো, নামাজ প্রতিষ্ঠা করো, আর মুশরিকদের অন্তর্ভুক্ত হও না। এ তার অভিমুখী হও। আমরা তার অভিমুখী হইতে গেলে আমরা কি বলবো, যেহেতু আমরা আল্লাহ যেটা বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা আকুমুল মুসলিমিন, তাহলে আমরা এই যে এখানে যেটা বলছেন, এই যে 6 নম্বর সূরার আয়াতটাও 79 নম্বর আয়াতটা যেটা বলছেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই 6 নম্বর সূরার আয়াতটা এনে বলছেন কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এ নিশ্চয় আমি মুতাওয়াজ্জি হলাম। এটা আমার কখন বলতে হবে ভাই? আমি কি নামাজে না দাঁড়ায় সে কথা বলবো? নামাজে দাঁড়াইলে আমি এক কথা বলবো, না দাঁড়াইলে কেন বলবো? যেমন আল্লাহ 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলুহু উজুহাকুম। এটা শেখ সবক করেছেন। শেখ সবক মানে কি, তুমি যদি আমাকে 5 টাকা দাও তাহলে আমি তোমাকে কি করবো, ভালোবাসবো, বা আমি তোমাকে ভালোবাসবো যদি তোমার আমাকে 5 টাকা দাও। তো আল্লাহ বলছে, যখন তুমি সালাতের জন্য এরাদা করবে, সালাতের জন্য দাঁড়াবে, তখন তুমি কি করবে, তোমার হাত মুখ ধুয়ে নিবে, মাথা মাসেহা করবে, পা মাসেহা করে নিবে, তাই তো? আচ্ছা, তো আমি সালাতে দাঁড়াইলে না, দাঁড়ানো নির্দিষ্ট হলে না এগুলি করবো, যেহেতু আল্লাহ আগে বলছেন আগে করে নিতে হবে। সুতরাং আমাকে সালাতে দাঁড়ায়া ঘোষণা দিতে হবে। কি ঘোষণা দিতে হবে? এই যে এখানে আসছে 7-9, এই যে আয়াতটার মধ্যে আসছে দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। সরাসরি আল্লাহ বলছেন, এরপর আল্লাহ ওইটাও ঘোষণা দিতে বলছেন। কী বলছেন? ইন্নি নিশ্চয় ওয়াজহু, এলে ওয়াজিম জবর ওয়াজ্জাহতু, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি একনিষ্ঠ হয়ে তার দিকে আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে সৃষ্টি করেছেন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। তো তুমি তো জাদু এই দোয়া পড়তেছ জায়গা পরিষ্কারের জন্য। তা আল্লাহ বলছে, হে ইব্রাহিম, তোমাকে আদেশ করা হলো তুমি তাওয়াফকারী, কিয়ামকারী, রুকুকারী, সেজদাকারীদের জন্য কি করো, ঘর পবিত্র করে দাও। তাহলে তুমি এখানে এই দোয়া পড়ে তুমি কি পবিত্র করতে চাচ্ছ? আমি যখন আমার রবের কাছে চাবো তখন আমি এটার ঘোষণা দেব। আমি কার কাছে? আমি একমাত্র আমি একনিষ্ঠ হয়ে তার দিকে আমার মুখ ফিরিয়ে নিচ্ছি, যিনি আকাশমণ্ডলী আর পৃথিবীকে সৃষ্টি করেছেন, আর আমি শিরিকের অন্তর্ভুক্ত নয়। তো এইখানে যে কথাটা আসছে, এই যে 6-162-তে, এই যে 6-162 এইখানে আসছে আয়াতটা দেখুন। এইখানে আয়াতটা কী লেখছে, কি ঘোষণা দিতে হবে, কি ঘোষণা দিব? আল্লাহ বলছেন, কুল, তুমি বলো, ইন্না সলাতি, নিশ্চয় আমার চাওয়াটা একমাত্র কার কাছে? আল্লাহর কাছে যেন হয়। অনুসুকি, আমাকে নির্ধারণ করে দেন, নুসুক করে দেন, নির্দিষ্ট করে দেন। অমাহিয়া, আমার জীবন,
অমামাতিনিল্লাহি রব্বিল আলামিন, আমার জীবন আমার মরণ বিশ্ব জগৎ রবের জন্য। তাহলে আমরা কি করব? মহান রব যেটা ঘোষণা করেছেন, প্রথম যেটা বলবো 2 নম্বর সূরার 121 নম্বর আয়াত অনুযায়ী, 2-121 যে আল্লাহ যেটা বলছেন, এই কি বলছেন? আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। প্রথমে আপনার যেটা করতে হবে এটা হলো কি, এই কোরআন যে আতাইনা হয়েছে, প্রাপ্ত হয়েছে, তাকে কি করতে হবে? তাকে সত্য সহকারে বুঝে বুঝে এই কোরআন তেলাওয়াত করতে হবে। তারপরে এই কোরআন তেলাওয়াত করে সত্য সহকারে বুঝে কোরআন তেলাওয়াত করে তারপরে আপনার মুমিন হয়ে আল্লাহর কাছে চাওয়ার জন্য দাঁড়াইতে হবে। এবং আরেকটা শর্ত আল্লাহ যেটা দিয়েছেন যে আল্লাযিনা আতাইনা হুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মা ইয়াকফুরু বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যথাযথভাবে কিতাব তিলাওয়াত করবে। এই যথাযথভাবে তিলাওয়াতের আরবি হলো হাক্কা তিলাওয়াতি। হাক্কা তিলাওয়াতির অর্থ হলো 3টা। একটা কি, সত্য সহকারে বুঝে পাঠ করা, তারপরে ঈমান আনা, তারপরে আমল করা, তাহলে সে মুমিন। এখন আপনি এই কোরআন সত্য সহকারে বুঝে পাঠ না করে আপনি কীভাবে মুমিনের ঘোষণা দিবেন? আপনি তো মুমিনই না, ঘোষণা দিবেন কি? আপনি তো মুমিনই হতে পারলেন না, তাহলে আপনি কি আর আপনি আল্লাহর কাছে আপনি চাবেন? এরপরে আল্লাহ যেটা 4 নম্বর সূরা নিসার এই আয়াতের মধ্যে বলছেন, এই 43 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। হে তোমরা যারা বিশ্বাস করেছো, তোমরা ততক্ষণ পর্যন্ত সালাতের মধ্যে ধারে কাছে আসবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা যা বলছো তা কী করো, না বুঝো। তাহলে আপনার বুঝতে হবে। আপনি ইন্নুয়ার জাহাতু পৈরাসিরা আউযুবিল্লাহ পৈরাসিরা আল্লাহর কাছে চাওয়া সালা বলে, এই যে আল্লাহ বলছেন, কি বলছেন? দেন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুনা। এই যে সুকারা শব্দটার অর্থ আপনি বাটপারি করছেন। সুকারা শব্দের অর্থ হইল নেশাগ্রস্ত ব্যক্তির নেই। আপনি নেশাগ্রস্ত না, নেশাগ্রস্ত ব্যক্তির নেই। যেই ব্যক্তি কোরআন বুঝে পাঠ করে না, তার মধ্যে আর নেশাগ্রস্ত ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নেই, একই ব্যক্তি, তারা একই ব্যক্তি। সুতরাং এই যে নেশাগ্রস্ত ব্যক্তি মতন হয়ে সালাত আদায় করা যাবে না। আমি কি চাবো? চাইতে গেলে তো আমার সুস্থ একটা সুন্দর একটা জীবন লাগবো, কোরআন ভিত্তিক জীবন লাগবো। যাই হোক, সমাজ ভিউয়ার্স, বলতে গেলে তো অনেক কথা, সুতরাং শব্দ আর বলা যাবে না। তারপরও ওনার কথাগুলি একটু শুনে আসুন। এরপরে কি বলে দেখুন। একটা কোরআনের আয়াত, তো কোরআনে আল্লাহ তাআলা সূরায় মানে কোরআন মাজিদে আল্লাহ তাআলা নামাজে যে কিরাত পড়তে বলেছেন, ফাকাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তো এই কিরাতটা আমরা ফাতিহার পরে পড়ে থাকি। এখন নামাজ শুরু করার পরে যদি ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, এটা যদি আমরা পড়ি তাহলে ফাতিহার আগে এক কিরাত এবং ফাতিহার পরে আর এক কিরাত হয়ে যাচ্ছে। এই জন্য আমরা এই ইন্নী ওয়াজজাহতু এই দোয়াটা, এটা আমরা জায়নামাজের দোয়া মনে করি, এটা আমরা আগে পাঠ করি। আচ্ছা দেখুন, আপনি নামাজে দাঁড়ানোর আগে যদি ইন্নী ওয়াজজাহতু পড়েন, তা এটাও তো কোরআনের আয়াত হলো, আর আপনি তো নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেছেন, কিন্তু নামাজের আগে আর পড়ে। তার মানে কথা হলো যে তার কথা হলো কি, যে আমাদের আকাবিরের দিন রয়েছে, আমাদের প্রভু বিধানদাতা, সুতরাং তারা না করে গেছেন। আরে বাবা, আমি কোরআনের আগে পড়ি আর পরে পড়ি। আল্লাহ যেটা বলছেন 10 নম্বর সূরার যে 61 নম্বর আয়াতের মধ্যে বলছেন, অমা তাকুনু ফি শান অমা তাতলু মিনহু মিন কোরআন। আর তুমি যেইখানে থাকবে, যেই অবস্থায় থাকবে, আর কোরআনের মধ্যে থেকে তোমার কি করতে হবে, পাঠ করতে হবে। আর সালাতের আগেও কোরআন থেকে পাঠ করতে হবে। এটা 7 নম্বর সূরা 170 নম্বর আয়াতের মধ্যে আসছে, 39 নম্বর সূরার 45 আর 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতের মধ্যে আসছে, 35 নম্বর সূরার 28-29 নম্বর আয়াতের মধ্যে আসছে। সালাত করার আগে কোরআন থেকে পাঠ করে নিতে হবে, কোরআন থেকেই পাঠ করতে হবে, বানিয়ে তো পাঠ করা যাবে না। বানিয়ে পাঠ করতে আপনাকে কেউ বলছে? আচ্ছা আসুন তারপরে পড়ি। এরপরে নিয়ত, অন্তরে নিয়ত করা, এটা হলো ফরজ। আর মুখে বলা, এটা বললে মুস্তাহাব, আর না বললে কোনো সমস্যা নেই। নামাজে কাসদুল কালবে, নামাজের যে মানে অন্তরের নিয়াত, এটা হলো ফরজ।
অজম্মত তালাফুজের আল কাসদে আফজালু ফেকায় বলা হয়েছে যে শব্দগুলিও যদি মনের নিয়তের সাথে শব্দগুলো যদি ব্যবহার করা হয় সেটা ভালো করলে করতে পারেন। তো এভাবে আমরা নামাজ শুরু করার পরে আমরা আবার আরেকটা দোয়া পড়ি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এই দোয়াটা সুবাহানাকা, এই যে সুবাহান, এটা হলো মহান রবের প্রশংসা। আচ্ছা, মহান রব কি প্রশংসা শিখান নাই? আমি আপনাদেরকে প্রশংসার আয়াত আছে 100। সুতরাং আমরা কোরআন থেকে পড়ব। এই যে সুবাহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, এটা মানুষের বানানো। আর মানুষের বানানো কোনো কিছু তো চলবে না। এটা আমি আয়াত দিছি, বারবার দিতে গেলে অসংখ্য আয়াত আছে, কিন্তু বারবার দিতে গেলে এটা হবে বহু বিষয়, মানে টপিক তো কতবারই হবে নিজেও কল্পনা করতে পারি না। তারপর আমি তাড়াহুড়া করতেছি 1 ঘন্টার ভিতরে। আমার নিয়ত হলে 1 ঘন্টার টপিক করা, যদি 1 ঘন্টার উপরে হয়ে যায় আপনার টপিকটা দেবেন। তো এইখানে সুবহানাকা আল্লাহুম্মা আপনি দেখুন, যদি 10 নম্বর সূরার 10 নম্বর আয়াত দেখুন, আল্লাহ কি বলছেন 10 নম্বর সূরা 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন দেন। আরও অসংখ্য আছে আল্লাহর প্রশংসা, আমরা আল্লাহর প্রশংসা করব। তো প্রশংসার জন্য তো সূরা হামদে আছে, তারপরও আমরা হাত বাঁধার পরে যেটা বলবো, আমরা যেটা বলি ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী। আচ্ছা, এখানে আসুন, এই যে 10 নম্বর সূরার যে আয়াতটা, 10 নম্বর সূরার 10 নম্বর আয়াত, 10 নম্বর সূরার 10 নম্বর আয়াতটা আমরা দেখি দেখেন কি লেখছে। এই যে দেখুন, তারা বলবো কি ভাই এটা তো হলো, আরে বাবা কোরআন দিছে আল্লাহ আমাকে দুনিয়ার জন্য, অনজিরা মান কানা হাইয়ান ওয়া হিকাল কাউলুল আল কাফিরিন। কোরআন হলো দুনিয়ার জীবনের জন্য। হ্যাঁ, দুনিয়ার জীবনে এই কোরআন আমল করব, এরপরে আমল অবস্থায় আমার মৃত্যু হবে, আমি পবিত্র থাকবো, আমাকে জান্নাতে দিবে, আমি এই আমলগুলি পাবো। তাহলে 10-এর 10-এ যে আয়াতটা আসছে, এই যে দেখুন কি আসছে, মানে অসংখ্য আসছে আল্লাহর প্রশংসা করার জন্য। আমি এখানেই বলতে আমি তো অনেক বড়, তো এই যে দাওয়াহুম ফিহা সুবহানাকা আল্লাহুম্মা, হ্যাঁ, তার ভিতরে তাদের দোয়া হবে পবিত্র তুমি হে আল্লাহ। আল্লাহর পবিত্রতা ঘোষণা করার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, পবিত্র তুমি হে আল্লাহ। আর সেখানে তাদের অভিবাদন হবে শান্তি, আর তাদের দোয়ার সর্বশেষ কথা হবে সমস্ত প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য। কার জন্য? সমস্ত প্রশংসা। তাহলে কেমনে করবেন? এইখানে আসছে 3 নম্বর সূরা মধ্যে আসছে, দেখুন এই যে 3 নম্বর সূরার মধ্যে দেখাচ্ছে আপনাদেরকে। 3 নম্বর সূরার 18 নম্বর আয়াতে পড়ুন, 18টা পড়ুন, 3-এর 18। কি আসছে দেখুন, 3-এর 18তে কি আসছে? আরে এই যে 3-এর 18তে আসছে, যেটা কি আসছে? শাহিদ আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। তাহলে আল্লাহ এখানে আমাদেরকে কি করছেন? নিজে শিখিয়ে দিয়েছেন। কি করছেন? নিজে শিখিয়ে দিয়েছেন। শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলিল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই, এবং ফেরেশতাগণ ও ন্যায় নীতিতে প্রতিষ্ঠিত জ্ঞানীগণও সাক্ষ্য দিচ্ছেন যে তিনি ছাড়া সত্যিকার কোনো ইলাহ নেই। তিনি মহা পরাক্রান্ত, মহাজ্ঞানী। তাহলে আল্লাহকে এই আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ তো আমাদেরকে এগুলি শিখিয়ে দিয়েছেন। আল্লাহর প্রশংসা করার জন্য আল্লাহ আমাদের কী করছেন? এগুলি শিখিয়ে দিয়েছেন। আপনি যদি এই 17 নম্বর সূরার 1-এর লাস্টের আয়াতটা দেখুন, এই যে 112 নম্বর আয়াত, 112 নম্বর আয়াতটা দেখুন। তাহলে এই আয়াতের মধ্যে কি আসছে? লাস্টের যে আয়াতটা আসছে, লাস্টের আয়াতের মধ্যেও আল্লাহ যেটা বলছেন 17 নম্বর সূরার 100 লাস্টের আয়াত, এই যে 17-র 1-এর লাস্টের আয়াতটা,
এই যে দেন কি আসছে, আল্লাহ বলছেন ওয়াকুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাহিযু ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাজ যুল্লি। বলো সকল প্রশংসাই আল্লাহর, যিনি সন্তান গ্রহণ করেন না, যার শাসন কর্তৃত্বে কোনো অংশীদার নেই, দুর্দশাগ্রস্ত হওয়া থেকে বাঁচার জন্য যার কোনো অভিভাবকের প্রয়োজন হয় না, অতএব পূর্ণ শ্রেষ্ঠত্ব তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তাহলে এই যে একটা দোয়া আল্লাহ শিখিয়ে দিলেন, এই দোয়াটা এই মোল্লা সাহেবের কী হইল না, পছন্দ হইল না। তারা ওই সুবহানাকা আল্লাহুম্মা বানাইলেন। সম্মানিত ভিউয়ার্স, এই দোয়াগুলি আপনি তাসবিহ তাকলিল হিসেবে রুকুতে পড়তে পারবেন। আমি এই কথা এই কারণে বলে রাখছি, উনি তাসবিহ তাকলিলের কথা পরে বলবেন, এই কারণে আমি এটা বলে রাখছি। আচ্ছা আসুন আমরা পরে একটু দেখে আসি, এরপরে ওনার কথাটা একটু শুনে আসি। এনে উনি কী বলতে চাইতেছেন দেখেন। আমরা কোথা থেকে পেয়েছি এটা সম্পর্কে কোরআনের ওই আয়াত দেখেন, সূরা তুরের 48 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা হিনা তাকুম, সূরা তুরের 48 নম্বর আয়াত, যে আপনি আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করুন যখন আপনি আপনি দাঁড়ান। আচ্ছা, ওনার কথা হইলো এই জন্য ওইটা উনি বানাইছেন, এই জন্য সালামুল্লাহ মোহাম্মদ নবী বানাইছেন। আমি একটা ইয়া দেখাচ্ছি আপনার কোরআন থেকে, একটা না মানে অসংখ্য আছে, কিন্তু আমি একটা দেখাচ্ছি, দেখেন তো এনে কত সুন্দর। ধরুন আমি 34 নম্বর সূরাটাই নিয়ে আসি, প্রথমটাই নিয়ে আসি, 34 নম্বর সূরার প্রথমটাই নিয়ে আসলাম। ওইটা তো দেখাইলাম 17 নম্বর সূরা 111। আচ্ছা 34 নম্বর সূরার প্রথম দেখুন তো আল্লাহর আসিনি, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়ালাহুল হামদু ফিল আখিরাতি ওয়ালাহুল হুকমু ওয়াহুয়াল হাকিমুল হাবির। কি আসছে এনে? যাবতীয় প্রশংসা আল্লাহর, যিনি আকাশ ও পৃথিবীতে যা আছে সব কিছুর মালিক। আখিরাতেও প্রশংসা তারই, হ্যাঁ তিনি মহাপ্রজ্ঞাশীল, সকল বিষয়ে অবিহিত। ধরুন আমি এটা বললাম না, আমি 25 নম্বর সূরার 1 নম্বর আয়াতটা বললাম, 25-এর 1 বললাম। এনে কি আসছে দেখুন তো। তো আল্লাহ বলছেন প্রশংসা করতে আর নবী বানাইছেন, এটা কি হতে পারে? তা আল্লাহ কি প্রশংসার আয়াত কোরআনে দেন নাই? 100-র উপরে আয়াত আছে কোরআনের মধ্যে। এইখানে কি আসছে দেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীর। মহাকল্যাণময় তিনি, যিনি তার বান্দার উপর সত্য মিথ্যা পার্থক্যকারী কিতাব নাজিল করেছেন, যাতে সে বিশ্বজগতের জন্য সতর্ককারী হতে পারে। এরপরে আসছে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালাহু, এই যে ওয়ালাম ইয়াত্তাখিযু ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু শারিকুম ফিল মুলক ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। তিনি জমিন ও আসমানের রাজত্বের মালিক, তিনি কোনো সন্তান গ্রহণ করেননি, রাজত্বে তার কোনো অংশীদারও নেই, তিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন আর সেগুলোকে যথাযথ করে পরিমিত করেছেন। আচ্ছা আসুন আমি 28 নম্বর সূরার 70 নম্বর আয়াতটা দেখি, এনে দেখেন কী লিখছে। এই যে 28-এর যে কাসাস, সূরা কাসাসের যে 70 নম্বর আয়াতটা আসছে, এখানে দেখেন কত সুন্দর একটা কথা আসছে। আচ্ছা এখানে 70 নম্বরটা নিয়ে আসি, 70 দেখেন কি আসছে। এই যে 70 কি লেখছে, ওয়াহুয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল হামদু ফিল উলাই ওয়াল আখিরাত ওয়ালাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আর তিনি আল্লাহ, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, সমস্ত প্রশংসা তারই,
প্রথমে ও আর শেষে ও বিধান তারই, আর তোমাদেরকে তার দিকে ফিরে নেওয়া হবে। তাহলে এটা কি আল্লাহর সিহানু প্রশংসা হলো না? উনি বানাইতে গেলেন কেন? উনি হলেন, আমি যে বললাম, আমি যে হেডলাইন করেছি, যুগের শ্রেষ্ঠতম কোরআন বিদ্বেষী দাজ্জাল এবং মূর্খ মুরাক্কা এক ব্যক্তি। সে কোরআন প্রচার করে, কোরআনের কিচ্ছুই জানে না, কোরআনের বিন্দুমাত্র বিধান সম্পর্কে তার কোনো ধারণা নেই, জ্ঞান নেই। সে আবার পরকে সবক দেয় যে তার কাছে নাকি, তার থেকে নাকি পরামর্শ নিতে হবে, সে বয়স জ্যেষ্ঠ, কোরআনের আয়াতের দলিল দে। বেটা, তুমি কোরআনের কি জানো? কোরআনের একটা বিধান তুমি নিতে পারো না। তুমি যে সালাত আদায় করতেছো কোরআনে নেই, তুমি যে জাকাতের দলিল দিচ্ছ, মানে করছো, মানুষকে গুমরা বানানোর জন্য কোরআন থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য নিচ্ছ। কোরআনের জাকাত তুমি পাও না, কোরআনের সালাম তুমি পাও না, কোরআনের হজ পাও না, কোরআনের বিয়ে শাদী তুমি পাও না, কোরআন থেকে তুমি কিচ্ছু নিতে পারো না। তুমি কোরআন তাফসীরকারক দাবি করে বসে আছো। তুমি তো যুগের দাজ্জাল, তুমি তো যুগের মুরাক্কা, তুমি তো যুগের মূর্খ একজন ব্যক্তি। তোমাকে অনুসরণ করার জন্য উঠে পড়ে লাগছে মানুষ। কারণ আছে, কারণ যেই জাতের মানুষ সেই জাতের এই আলেম হলো তুমি। সময় দিবে, এই যে আমি তাসবিহ তাহলিলগুলি বলতেছি, এগুলি কিন্তু আপনারা কি করতে পারবেন, এই রুকু সেজদার মধ্যে কি করতে পড়তে পারবেন। তবে রুকুতে গিয়ে আপনি কি করবেন, আল্লাহ যেটা বলছেন, রুকুতে গিয়া এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এই যে 38 নম্বর সূরার আয়াতের মধ্যে আছে, রুকুতে গিয়ে, আরে হ্যাঁ, রুকুতে গিয়ে কী করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে একবারে দেই। উনি বলবেন, উনি এগুলি বলবেন। এই যে ধরুন আপনার রুকুতে গিয়ে আপনি যেটা করবেন, 38-24 আল্লাহ কী করছেন দেখুন, উদাহরণ দিয়ে দিচ্ছেন, মাসাল দিয়ে দিচ্ছেন, কি করতে বলছেন। তার মুমিন বান্দা কি করছিলেন, এই 38-24, এখানে 38-24 কি আসছে দেখুন, রুকুতে মানে রুকুতে গিয়ে কী করবেন, কি আসছে এখানে, এই যে 38-24 আল্লাহ কী বলছেন, দাউদ বলল, তোমার মাত্র একটি দম্বিকে তার দম্বির পালে যুক্ত করার দাবি করে, সে তোমার প্রতি জুলুম করেছে। এই বিচারটা সে করে কি করছে, সে মানে ভিকটিমের উপর কি করছে, জুলুম করেছে। আচ্ছা, শরীকদের অধিকাংশই সত্যি পরস্পরের প্রতি বাড়াবাড়ি করে, কিন্তু যারা ঈমান আনে আর সৎ আমল করে তারা ব্যতীত এদের সংখ্যা খুবই কম। কত বলছে আল্লাহ, এদের সংখ্যা খুবই কম আর বাড়াবাড়ি করে। সালামুন আলা দাউদ, আল্লাহর নবী, আল্লাহর মনোনীত বান্দা, আল্লাহ তাকে কী করছেন, পছন্দ করেছেন, নিয়োগ করেছেন। তার একটা বানানো বিচার আল্লাহ কী করলেন না, নিলেন না। এই কারণে সে কী করলো, দাউদ বুঝতে পারলো আমি তাকে পরীক্ষা করেছি। দাউদ যখন এই নিজের উপরে এই কাজটা করছে, তখন বুঝতে পারছে আরে আল্লাহ তো আমাকে পরীক্ষা। তখন সে তার প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করলো। কি করলো তখন, মাহুম ওয়াজন্না দাউদু আন্না মা ফাতান্নাহু ফাস্তাগফারা। আপনি বলছেন আস্তাগফিরুল্লাহ, এটা আরেক দইয়া। ফাস্তাগফারা কি বলছেন, রাব্বাহু ওয়া খাররা রাকিআও ওয়া আনাবা। সে কি করলো, লুটিয়ে পড়লো রুকুতে, সে লুটিয়ে পড়লো এবং আস্তাগফির করলো। তাইলে আমরা এই আয়াত থেকে দলিল নিতে পারি, আমরা কি করব, রুকুতে পড়ে আস্তাগফির করবো। কীভাবে আস্তাগফির করবো, এই আস্তাগফিরগুলি আছে। দেখুন আমি আপনাদেরকে একটা আয়াত দিচ্ছি, এই আয়াতটা নেন, 7 নম্বর সূরার আয়াতটা নেন, আপনারা নেন, দেখুন এই 155 নম্বর আয়াতটা আপনারা নেন, 7-155 এই আয়াতটা দেখুন, 7-155 দিকে আসছে, 7-143 গিয়ে আসছে। হ্যাঁ, এই যে 155 এই আয়াতের মধ্যে কি আসছে দেখুন, এই যে আল্লাহ কি বলছেন, আন্তা, এই যে আমি এন থেকে পড়ুন, আন্তা ওয়ালিগুনা ফাগফির লানা ও আরহামনা ও আন্তা খায়রুল গাফিলিন। আচ্ছা প্রদর্শক, আর
যাকে চাও সত্য পথে পরিচালিত করে। এইখানে কি আসছে, তুমি আমাদের প্রতি দয়া করো, তুমি তো সর্বোচ্চ বেশি ক্ষমাশীল। তাহলে আন্তা ওয়ালিয়ুনা, তুমি আমাদের একমাত্র অভিভাবক, ফাগফিরিলানা, আমাকে ক্ষমা করো, ওয়ারহামনা, আমার উপর রহম করো, ও আন্তা খায়রুল গাফিরিন, এবং আমাকে সর্বোচ্চ ক্ষমা করো, তুমি ক্ষমাকারীদের মধ্যে সর্বোচ্চ ক্ষমাকারী। এই 7 নম্বর সূরারই আপনার 143 নম্বর আয়াতের মধ্যে যা আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। 7-এর 143-এ 48, এই যে 43 দেখুন কী আসছে, 45, এই যে 43 কী আসছে, এইখান থেকে পড়ুন, এইখান থেকে পড়ুন। সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া আনা আউয়ালুল মুকমিনিন, ওয়া আনা আউয়ালুল মুকমিনিন, পুত পবিত্র তুমি সত্তা, আমি অনুশোচনা ভরে তোমার প্রাণে ফিরে এলাম, আর আমি প্রথম ঈমান এনেছি। তাহলে এই যে আপনি এটা পড়তে পারেন। তারপরে আপনি 28 নম্বর সূরার 16-17 পড়তে পারেন, এখানে যেটা আসছে। তারপরে আপনি এটা পড়তে পারেন 7 নম্বর সূরারই আমি আপনাদেরকে দেখাচ্ছি 23 নম্বর আয়াতের মধ্যে। এই 7 নম্বর সূরার এই 23 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, সালামুন আলা আদম যেটা পড়ছিলেন, সালামুন আলা আদম যেটা পড়ছিলেন, এখানে যে আছে 7-এর 23। এইখানে কি আসছে, 23 কি আসছে দেখুন, 23 আসছে কি, রব্বানা জলামনা আনফুসানা, এই যে এখানে আসছে রব্বানা জলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরিলানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি অন্যায় করে ফেলেছি, তুমি আমাদেরকে ক্ষমা না করলে আর দয়া না করো, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তাহলে এইভাবে পড়বেন। এরপর তার আর কিছু কথা শুনে আসি একটুখানি, দেখুন কি বলে। আপনি দাঁড়ানোর সময় আপনি আপনার রবের প্রশংসা সহকারে তার পবিত্রতা জপনা করুন, অসাব্যহ। এটা হলো এই আয়াতের কারণে আমরা নামাজে দাঁড়ানোর পরে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক, এই দোয়াটা আমরা পড়ি। মানে তার কথা হলো মহান রব এই প্রশংসা করতে বলছেন। এখন কিভাবে প্রশংসা করবেন, রব জানেও নাই, বুঝেও নাই, পারেও নাই, নবীর কাছে দিয়া দিছে, আর নবী এগুলি বানায় ওদেরকে শিখাই দিয়ে গেছে, এটা রেকর্ড আছে। আচ্ছা, আবার আমরা যারা জানে এবং যারা স্বাস্থ্য সচেতন তারা কেউই দীর্ঘ সময় ধরে চেয়ারে কোনো ধরনের লাম্বার পিলু ছাড়া বসে। রুকু নামাজে যে কেরাত কেয়াম রুকু যেগুলো ফরজ ওগুলি তো আলাদা আসে, ওগুলো নয়, ছোট্ট বিষয়গুলি। তো আমরা এরপরে নামাজ শুরু করার পরে আমরা রুকুতে যে তসবিহ পড়ি, সুবহানা রব্বিয়াল আযীম। এই তসবির জন্য কোরআনে বলা আছে সূরা ওয়াকিয়ার 96 নম্বর আয়াত, ইন্না হাযা লাহুল হক্কুল ইয়াকিন ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। নিশ্চয়ই এই কোরআন হচ্ছে হক্কুল ইয়াকিন, মানে নিশ্চিত সত্য, চূড়ান্ত সত্য, অকাট্য সত্য। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, অথবা হে রাসূল আপনি আপনার রবের নামের পবিত্রতা, আপনি শ্রেষ্ঠ রবের রব্বিকাল আযীম, অর্থাৎ আপনার শ্রেষ্ঠ রবের নামের পবিত্রতা আপনি ঘোষণা করুন। এই যে ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম, এই আয়াত নাযিলের পরে আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন যে তোমরা রুকুতে সুবহানা রাব্বিয়াল আযীম এটা পড়ো। হ্যাঁ, এই কথা বলার পরে কি করছেন, সালামুন আলা মুহাম্মদ নাকি এটা বানাইছেন, এটা কি করছেন, বানাইছেন। এখন আসুন আমি আপনাদেরকে একটা কোরআন থেকে একটা দলিল দিচ্ছি, দেখুন এই কোরআনের এই জিনিসটা দেখুন। এই যে ধরুন 32 নম্বর সূরার যে আল্লাহ যেটা বলছেন, কি বলছেন 32 নম্বর সূরাতে, এই 32 নম্বর সূরার এইখানে দেখুন, আপনি যদি 15 নম্বর আয়াতটা পড়ুন, এই আল্লাহ যেটা বলছেন, এই যে 15
এই 15 মধ্যে কী আসছে কি বলছে দেখুন, আমি দেখাচ্ছি। আমি আলহামদুলিল্লাহ এগুলি মুখস্থ বলতে পারতাম, আপনাদেরকে ওভার কনফিডেন্সের জন্য, যেহেতু একটা ব্যক্তির নামে সমালোচনা না, কোরআনের নামে ব্যক্তি সমালোচনা করছেন, আমি কোরআনের সত্যটা আপনাদের কাছে তুলে ধরছি। এনে কি আসছে, ইন্নামা ইউমিনুনা বিআয়াতিনাল্লাযিনা ইজা যুকিরু বিহা খাররু সুজদাদা ওয়াসাব্বাহু বিহামদি রাব্বিহিম ওয়া হুম লা ইস্তাকবিরুন। আমার নিদর্শনাবলিতে কেবল তারাই বিশ্বাস করে যাদেরকে এর দ্বারা উপদেশ দেওয়া হলে সেজদায় লুটিয়ে পড়ে আর তার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তারা অহংকার করে না। তাহলে পবিত্রতা মহিমা ঘোষণা করার একটা টপিক আমি দেব, কারণ হচ্ছে ওইটা 200-র উপরে আয়াত আছে। আমি জাস্ট কোরআনে যেটা বলছে দেখুন, এখানে কি বলছে দেখুন, এই যে 7 নম্বর সূরা 43 নম্বর আয়াতের মধ্যে কী বলছে দেখুন, 7-এর 43-এ একবার অতিষ্ঠ হয়ে গেলাম এই ইয়ার লেগে, কি জানি রে, কতবার যে ওদের এই আমি লিড নেই, তারপরও 7 নম্বর সূরার এই 43 নম্বর আয়াতের মধ্যে কী বলছে দেখুন, আমি খুইলা দেখাইতেছি, যদিও আমি এই যে 7-এর 43, আরে 4-3-43, তাহলে এইখানে কি আসছে দেখুন, আল্লাহ কি শিখাইছেন বলো, এইখানে কি বলতেছে দেখেন, এই যে, আরে এত ডিস্টার্ব দিলে পারা যায় নাকি, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। এটা কি প্রশংসা হয় না? আমার রব যদি আমাকে পথ না দেখাতেন আমরা তো পথ পাইতাম না। এটা কি প্রশংসা হয় না ভাই? এটা কি রবের প্রশংসা হয় না? কেন আমি বানাতে যাবো? এরপরে যে এই যে ধরুন এই যে 6-8-68 নম্বর সূরার 1 নম্বর আয়াতে যে কথাটা আসছে দেখুন, কি লাগছে, 68-এর 1-এ যে কথাটা আসছে, এটা কি প্রশংসা হয় না? দেন তো কী লাগছে, এই যে সাতষট্টি, মাআল্লাহ 67 নম্বর সূরার, না বহুত ডিস্টার্ব দেওয়া শুরু করছে, একটা টপিক করতে হলে এত মেসেজ যদি হেরা পাঠায়, এনে কি লাগছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। অতি মহান ও শ্রেষ্ঠ তিনি, সর্বময় কর্তৃত্ব ও রাজত্ব যার হাতে, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এটা কি আল্লাহর প্রশংসা হইল না? আমার কেন বানাইতে হবে? তাছাড়া ওরা কি করছে জানেন, ওরা এই আল্লাহ যখন বলছে ওই যে ওই 69 নম্বর সূরা যে 95-96 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, এরা কি করছে এটার পরিবর্তে এই যে 27 নম্বর সূরার যে 8 নম্বর আয়াত আছে, 27-এর 8-এর পরিবর্তে এরা কী করছে জানেন, এটা বানাইছে। এই যে দেন আমি দেখা দিচ্ছি আন্নামালের 27-এর 8-এ কী আছে দেখেন, এটার পরিবর্তে ওরা সরাসরি এটা বানাই লেছে। আল্লাহ এনে বলছেন কি আর ওরা বানাইছেন কি দেখেন, এই যে নেট শব্দে এটা করে একটা প্রোগ্রাম করতে নিলে এত জ্বালান জানাই ভাই। এই যে দেখেন 27-এর 8-এ কি আসছে, 6, 7, 8, এখানে কি আসছে, এই যে 8-এ, ফালাম্মা যা আহা নুদিয়া আন বরিকা মানফিন নারি অমান হাউলাহা। এই যে সুবহানাল্লাহি রব্বিয়াল আলামিন, সুবহানাল্লাহি রব্বিয়াল আলামিন। এই সুবহানাল্লাহি রাব্বিয়াল আলামিনের মধ্যে বলেছে ও সুবহানাল্লাহি না কি জানে পড়ে এরা, সুবহানা রব্বিয়াল আজিম, সুবহানা রব্বিয়াল
আজিম, এটার পরিবর্তে ওইটা ওরা কী করছে, বানাইছে। রাসূল এটা মানে নাই, রাসূল এটা বানাইছে। এই যে এখানে আসছে দেখেন, অসুবাহানাল্লাহি রব্বিয়াল আলামিন, অসুবাহানাল্লাহি রব্বিয়াল আলামিন, এটার পরিবর্তে ওইটা কী করছে, ওরা বানাইছে। এরপরে দেখুন কী বলছে। আচ্ছা, এরপরে কি আসছে দেখুন, আমরা এটা পড়ছি কোরআনের নির্দেশ অনুযায়ী। আচ্ছা, কোরআনের নির্দেশ অনুযায়ী সুবহানাল্লাহি রাব্বিয়াল আলামিন কি আছে? কোরআনের নির্দেশ অনুযায়ী আপনি পড়ছেন? আমি তো আপনাকে দেখাচ্ছি 27 আড়ে দিয়েছি, আপনি ওটা পড়ুন, ওটা পড়েন না কেন? আচ্ছা আসুন, আবার দেখেন শেষ জায়গায় আমরা বলি সুবহানা রাব্বিয়াল আলা। তো এখানে আমরা তাফসিরে যেটা পাই, সূরা আলার প্রথম আয়াত যখন নাযিল হয়, তো এই সাব্বিহিসমে রাব্বিকাল আলা, এই সূরা আলার এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহ রাসূল আমাদেরকে বলেছেন যে তোমরা শেষ যায় সুবহানা রাব্বিয়াল আলা পাঠ করো। তো অর্থাৎ আমরা নামাজ সাব্বিহিসমা রাব্বিয়াল আলা, এইটা আল্লাহ বলার পরে রাসূল বলছে যে না, কি করো না করো, কি বুঝো না বুঝো, তোমরা বলবা সুবহানা রাব্বিয়াল আলা, সাব্বিহিসমা রাব্বিয়াল আলা, এটা রাসূল বানাইছেন। এখন আল্লাহ যে 32-15 বলছেন তোমরা সেজদায় গিয়ে আমার তাসবিহ তাহলিল করো, প্রশংসা করো, আল্লাহর তাসবিহ তাহলিলের কি কোনো শেষ আছে, অভাব আছে? কোরআনের মধ্যে 100-র উপরে আয়াত আছে। এখন ওইটি সব বলতে গেলে কতক্ষণ লাগবে এটা নিজেই বুঝেন। আমি শুধু তাসবিহ তাহলিলের উপর একটা মানে টপিক দেব। এই জাহেল, মোরাক্কাদ এবং যুগের দাজ্জাল, ওরাই তো যুগের দাজ্জাল, ওরাই তো যুগের ইয়াজুজ এবং মাজুজ। ওদের সম্বন্ধে আপনাদের সতর্ক হতে হবে। সুতরাং কোরআনের বিরুদ্ধে যে মিথ্যা কথা সে বলল, ওই মিথ্যা কথাগুলির জবাব দেওয়ার জন্যই কিন্তু আজকে এই টপিক। ওকে খাড়ু করার জন্য, ওকে ছুটু করার জন্য আল্লাহই এনাফ ইজ এনাফ, আল্লাহই যথেষ্ট। আমার ওকে হাঁটু করা, ছুটু করার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। সুতরাং ওর ব্যাপারে আপনারা সতর্ক হন, 100% ওর ব্যাপারে সতর্ক হতে হবে, ওকে বর্জন করতে হবে। না হলে সে কোরআন থেকে আপনাদেরকে দূরে সরিয়ে নেবে। সালামুন আলা মুহাম্মদকে যেটা বলছেন, এই যে আপনার 13 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে, আর তারা আনন্দ করবে যা আমি নাজিল করেছি তা দিয়ে আনন্দ করতে হবে। তো আল্লাহ কি নাজিল করছেন? সুবহান রাব্বিল আলা নাজিল করছেন? অবশ্যই তো আল্লাহ সুবহান রাব্বিল আলা নাজিল করেন নাই। কোরআনের কত দোয়া আছে, ওই দোয়াগুলি বাদ দিয়ে সেটা উনি নিজে দোয়া বানাচ্ছেন। আল্লাহ আমাদেরকে এই সংক্ষিপ্ত কথাগুলির মাধ্যমে সালাতের প্রকৃত শিক্ষার তৌফিক দান করুন। এই যে আমি আপনাদেরকে যা বলছিলাম লাস্টে যেটা করব, লাস্টে কী করব আমি আপনাদেরকে যেটা বলছিলাম এটা বলে দেই। নামাজ পড়তে আল্লাহ বলেননি, সালাত এর মাধ্যমে দোয়া বা প্রার্থনা সাহায্য চাইতে আদেশ করেন। এটা 2 নম্বর সূরার 153, 2-45। যার জন্য যতটুকু সহজ তার করতে হবে 73-20। দাঁড়ানোর জন্য 2-238, অকুমুনিল্লাহি কানে 3। কাতার বন্দির জন্য 37-1, সফা সোজাভাবে দাঁড়াইতে হবে। আচ্ছা, তারপরে আল্লাহ যেটা বলছেন, বিনীত হওয়া, কাতারবন্দি হওয়া 2-150। তারপরে তাকবীর দেওয়া 17-110, 17-111, 29-45, 2-185। হাত বাঁধা 4-77। সময়গুলি 11-114। আরও অসংখ্য আয়াতের মধ্যে আছে 30-17-18, তারপরে 17-78-79। যতটুকু সহজ পড়ো 73-20, 29-45 কোরআন থেকে পড়তে হবে, কোরআনের বাইরে থেকে কোনো কিছু পড়া যাবে না। 50-40 সিজদায় যা পাঠ করতে হবে আল্লাহ যেটা বলছেন। সালাতের যা করা লাগবে তা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। কীভাবে বলছেন? উজু করার কথা আল্লাহ 5-6 বলছেন। সালাতের জন্য পরিবারকে নির্দেশ দেওয়া 20-32,
20-এর 132 আল্লাহ বলছেন। আচ্ছা, সালাতের জন্য ডাকা নিদা করা 5-এর 58, 59, 62-র 9, 50-এর আচ্ছা দাঁড়ানো রুকু সিজদা 50-এর 40, 70-র 107, 118, সিজদার নির্দেশ 53-র 62, সালাদ অর্থ দোয়া 9-এর 103, মুনাফেক সালাদ কিভাবে করে 4-এর 142, 101, তারপরে সূরা 4-এর 43 সালাতে ধরে কাজ যাওয়া মানে সালাদের দ্বারে কাছে যতক্ষণ বলতো কি 4 আমি বলছি না, বলার দরকার নেই। চেহারা সোজা রাখা সূরা 7-এর 29, তারপরে পোশাক 7-এর 71, এগুলো আমি বলছি, তারপর আপনাদেরকে বলে দিচ্ছি আবার। চেহারায় সোজা রাখা 7-এর 29, পোশাক 7-এর 31। আচ্ছা, কে হারাম করে এই যে পোশাক পরা যেটা বলে এগুলা পরা যাবে না, ওইটা পরা যাবে না 7-এর 32। 2-এর 150 আসছে কি আসছে কিবলামুখী হওয়া। 4-এর 77 হাত বাঁধা, 4-এর 77 হাত বাঁধা। 2-এর 238 দাঁড়ানো। 38-এর 24 রুকু করা দাঁড়ানো সেজদা। 4-এর 102 সেজদার পর সেজদা। 50-এর 40, 26-এর 119 সালাত শেষ। 4-এর 103 আচ্ছা রুকু আচ্ছা এখানে কি হচ্ছে তে সানা পাঠ করা যেটা সালাম দেওয়া 37-এর 180 মানে রাসূলদের উপর দুরূদ পড়া সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে 27-এর 59 আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা নবী রাসূলদের উপর দুরূদ পড়া। সালাত শেষ রুকু ও সিজদা যা করবে 15-এর 98 লুটিয়ে পড়া। 17-এর 109 48-এর 29 দাঁড়ানো। 22-এর 26 রাকাত সূরা 4-এর 102, 103 আশঙ্কায় থাকলে যেভাবে করতে হবে এটা 4 নম্বর সূরা নিসার 102 নম্বর আয়াতের মধ্যে আসছে। 1 নিরাপদ হলে 2 রাকাত নিয়ম কাবাগরের যেটা আসছে দিকে 2-এর 125 বেশ পোশাক 7-এর 31-32 আচ্ছা 7-এর 31-32 পোশাকের কথা আল্লাহ কী করছেন বলছেন আমি এগুলি বলেছি আগেই। তারপরে বেশভূষা যেটা আমরা সাইডে বললামই মহিলাদের ওড়না 33-এর 59 সাহায্য চাওয়া 2-এর 45, 43, 131 পাঠ করা 29-এর 45 কোরআন থেকে পাঠ করতে হবে, বাড়িতে পাঠ করা যাবে না। সেজদা যা পড়তে হবে 15-এর 98 7-এর 2-4 সালাতে কণ্ঠস্বর কেমন হবে 17-এর 110 যেটা বলছেন ওলা তাজহার বি সালাতিকা ওলা তু হাফিদ বিহা অবদা গুবাইনা জালিকা সাবিলা। তাকবীর 17-এর 111 2-এর 239 হেঁটে অথবা আরোহণে চড়ে সালাদ কোরআন থেকে পাঠ করতে হবে 29-এর 45। তারপরে জাকাত 24 বার যাই হোক এগুলি আমাদের দরকার নেই। এই সময়গুলি একটু আপনাদেরকে বলে দিই। ফজর দিনের প্রথম প্রান্ত 24-এর 58, 48-এর 9, 24-এর 58, 48-এর 9, 11-এর 114, 30-এর 11-এর 114, 30-এর 17, 17-এর 79 জুহর দিনের দ্বিতীয় ভাগ দোলকে শামস 17-এর 78, 30-এর 18, 20-এর 130 আসর আশিয়া দিনের তৃতীয় ভাগ প্রহরের সালাদ 103-এর 1, 30-এর 18, 38-এর 32, 50-এর 39, 20-এর 103
দিনের শেষ প্রান্তের সালাদ আসিল, আসাল, মাগরিব 11-114, 25-5, 33-32, 48-9, তারপরে 9-76, 48-9 আর 76-25। সালাতুল ঈশা রাতের প্রথম ভাগের সালাদ, রাতের অংশের প্রথম অংশের সালাদ 24-58, 11-114, 12-16। সালাতুল ফি মাগরিব লাইল, কিয়ামুল লাইল, আসহার, লাইলান তাবিলা রাতের শেষ প্রান্তের সালাদ